হাই ফ্রেন্ডস, আমি অ্যাস্ট্রোলজার সৌভিক। আপনাদের সবাইকে স্বাগত আমার আবার একটি নতুন ভিডিওতে। আজকে মূলত আমার যে ভিডিওটা সেটা শনি যে বক্রি হয়েছে 27শে জুলাই থেকে, যেটি 11ই ডিসেম্বর অবধি থাকবে। মীন রাশিতে শনির অবস্থান, যেটা 25শে মার্চ থেকেই শনির গোচর হয়েছিল। এখন শনি বক্রি হয়েছে বর্তমানে মীন রাশিতে, যেটা 11ই ডিসেম্বর অবধি থাকবে। মূলত আজকের ভিডিওটি তার উপরই। সো আজকের ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এবং যদি আরও ভালো লেগে থাকে, যারা অ্যাস্ট্রোলজি সংক্রান্ত আরও ভিডিও পছন্দ করেন, তাদের সঙ্গে ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন। তো মেনলি আজকের যে আমার টপিকটা, যেটা যেমনটা আমি প্রথমেই বললাম, যে শনির বক্রি হওয়াতে বিভিন্ন রাশিতে তার কী প্রভাব পড়তে চলেছে শনির এই বক্রত্বটা। অ্যাকচুয়ালি শনির যে বক্রি বা রেট্রোগ্রেড মোশন, সেটা অ্যাকচুয়ালি যে শনি পেছন দিকে চলতে শুরু করছে সেরকমটা নন। এটা একটা কন্ডিশন যেখানে আকাশে আমাদের মনে হয় যে বিভিন্ন গ্রহ যখন বক্রি হয় তখন সেটি পেছনে চলছে। অ্যাকচুয়ালি তিনি তার নিজের মোশনেই চলছে। তো শনির এই রেট্রোগ্রেড মোশন, যেহেতু শনি একটি খুবই ধীরগতির প্ল্যানেট এবং খুবই স্লো প্ল্যানেট, এবং তার ফলও খুব স্লো হয়। সম্পূর্ণ একটা রাশিতে তিনি 2.5 বছর অবস্থান করেন এবং সমস্ত রাশিচক্র পরিবর্তন করতে তার 29 বছর থেকে 30 বছর সময় লেগে থাকে, যেটা আমরা সম্পূর্ণ একটা রাশিচক্র বলি। আমাদের যে 12টি রাশি আছে সেই রাশিতে সম্পূর্ণ ফিরে আসতে, আবার তার প্রথম মেষ রাশি টু মেন রাশি, টোটাল 12টি রাশির মধ্যে ফিরে আসতে তার 29 থেকে 30 বছর সময় লাগে। তো ফলত প্রত্যেকটি রাশিতেই তার প্রভাব অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এবং দীর্ঘদিন ধরে তার প্রভাব তিনি বিস্তার করে থাকেন। তো এখন বর্তমানে শনির অবস্থান, যেটি 29শে মার্চ থেকে শনি মীন রাশিতে গোচর করেছেন, এখন তিনি এই 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর অবধি এই রাশিতে তিনি বক্রি থাকবেন। ফলত এর ফলে আপনি আপনার জীবনে কী ধরনের এফেক্ট পাবেন সেটা মূলত এই ভিডিওর আলোচনা। দেখুন, এখন বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে এবং রেবতী নক্ষত্রে, যে 27টি নক্ষত্র আছে তার মধ্যে রেবতী নক্ষত্রে শনির অবস্থান। শনি তার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছেন গোচর করতে করতে। এখন দেখবেন আপনার জীবনে সব কিছু, যে কোনো রিলেশনশিপ, পুরনো রিলেশনশিপ যেটা আপনি এন্ডের দিকে শেষ হয়ে যাবে। কোনো দীর্ঘদিনের পুরনো কাজ যেটা আপনার পেন্ডিং ছিল, শেষ হচ্ছিল না, সেটাও আস্তে আস্তে সেরকম কোনো সুযোগ পাবেন যেখানে সেই কাজ পেন্ডিং পড়ে থাকা কাজ, পেন্ডিং কর্মা, সেটা পুরোটাই আপনার জীবনে শেষ হয়ে যেতে পারে। বা এমনও হতে পারে পুরনো কোনো বন্ধু, পুরনো কোনো সঙ্গী সাথী বা পুরনো কোনো সম্পর্ক আপনার জীবনে আবার নতুন করে দেখা দিতে পারে। বা পুরনো কোনো আপনার পেন্ডিং কাজ, যেটা আপনি যে কোনো কারণেই হোক সেই সময় অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন, তার ফলে কিন্তু সেটি আবার আপনার জীবনে ঘুরে আসতে পারে। এবং দেখবেন এই সময় শনি আপনাকে সেই কাজটা করাতে বাধ্য করবে। যতক্ষণ না আপনি সেই কাজটি করবেন ততক্ষণ কিন্তু আপনি শান্তি পাবেন না, মানসিক বা শারীরিকভাবে, যে কোনোভাবেই হোক না কেন। তো শনির এই রেট্রোগ্রেড যে মোশনটা, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত যেহেতু এখন বেশ কিছু রাশির 7.5ই চলছে, শনি একটি রাশিতে 2.5 বছর অবস্থান করে এবং শনির প্রভাব এতটাই যে যখন তিনি যে রাশিতে অবস্থান করেন তার পেছনের রাশি এবং তার সামনের আগের রাশিতে তার প্রভাব বিস্তার করে থাকেন। 2.5 বছর করে এই প্রভাব বিস্তার থাকে, টোটাল 7.5 বছরের তার শনির 7.5ই হয়। বর্তমানে যেহেতু মীন রাশিতে শনির অবস্থান, তাই কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশিতে শনির 7.5ই চলছে। ফলে এই শনির গোচর এই 3টে রাশির জন্য খুব একটা ফলপ্রসূ, মানে খুব একটা ভালো ফলদায়ক হবে না। তবে ডিপেন্ড করবে আপনার চার্টে শনির বর্তমান অবস্থান কী আছে এবং তার কোন গ্রহের দৃষ্টি এবং দৃষ্টিগত দিক থেকে শনির প্লেসমেন্ট কেমন আছে। তিনি সেই চার্টের ক্ষেত্রে লগ্ন বেসিসে তিনি কারক না মারক গ্রহ, তার উপরে ডিপেন্ড করে শনির ফল অনেকটাই নির্ভর করবে। তবে মূলত এখন এই শনির গোচরের ফলে এবং বক্রি হওয়ার ফলে কুম্ভ রাশি তার দেখবে 7.5তে তার শেষ ফেজ শুরু হয়েছে, যেটা 29শে মার্চ থেকেই শুরু হয়ে গেছে 2025 থেকে, এবং 2027 অবধি শেষ হতে হতে তার যে
সাড়ে 7ই সেটা শেষ হয়ে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং মীন রাশির ক্ষেত্রে তার সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে এবং মেষ রাশির ক্ষেত্রে তার প্রথম ফেজ চলছে। তো মূলত মীন রাশি এবং মেষ রাশি এদের ক্ষেত্রে শনির এই বক্রি হওয়া এবং তার এই গোচর খুব একটা পজিটিভ নেগেটিভ দিকটাই বেশি থাকবে, পজিটিভ দিকও থাকবে অবশ্যই, যেরকমটা আমি আগেও বললাম যে পজিটিভ নেগেটিভ দুদিকই থাকে যে কোনো একটা কাজে। তবে মাথায় রাখতে হবে যে মেষ রাশিতে যেহেতু শনি নিচস্থ হয় এবং তুলা রাশিতে উচ্চস্থ হয়, তাই মেষ রাশির জাতক জাতিকের জন্য এই সময়টাই খুবই সাবধানে থাকতে হবে এবং সাবধানে প্রত্যেকটি কর্ম করতে হবে। কোনো ডিসিশন নেওয়ার আগে ভাবতে হবে অনেকবার, ঠিক আছে, এবং কোনো ফাইন্যান্সিয়াল রিস্ক এই সময় না নেওয়াই ভালো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, শনির যখন এই গোচর হয়েছে, শনির যখন এখন বর্তমানে মীন রাশির ওপরে গোচর করছে, মানে বক্রি হয়েছে এবং মীন রাশির ওপর দিয়ে গোচর করছে, ফলে মীন রাশির জাতক জাতিকের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। যদি আপনার চার্টে শনি শুভ ফলদায়ক হয়, তাহলে এই সময় দেখবেন আপনি নতুন অনেক কাজের অপরচুনিটি পাচ্ছেন। পুরনো কাজ হতে পারে, আপনার জব চেঞ্জেস হচ্ছে, আপনি মাথায় কুম্ভ রাশি এবং মীন রাশি দুটোর ক্ষেত্রে এটি প্রযোজ্য। আপনার জব চেঞ্জেস হতে পারে বা কিছু অবস্ট্যাকেলসও দেখতে পারেন আপনি যেখানে কাজ করছেন, বা আপনার যে কোনো কাজের ক্ষেত্রে সেটা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, বসের সঙ্গে কিছু স্ট্রাগলসও আপনার এটাতে দেখা যেতে পারে। তো সাধারণত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই সাবধানে এবং প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। ফাইন্যান্সিয়াল রিস্ক নেওয়া একদমই বাঞ্ছনীয় নয়। কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে সবসময় মাথায় রাখবেন সব ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করবেন এবং খুবই চিন্তাভাবনা করে তবেই কোনো পদক্ষেপ নেবেন। এছাড়া যদি আমি মেষ রাশির কথা বলি, তাহলে মেষ রাশির ক্ষেত্রে তাদের 7.5 প্রথম চরণ শুরু হয়েছে, ফার্স্ট ফেজ যেটাকে বলি আমরা। তো ফার্স্ট ফেজের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যেহেতু মেষ রাশিতে শনি নিচস্থ, তো সেক্ষেত্রে শনির এই গোচর বা 7.5, মাফ করবেন, 7.5 প্রথম ফেজ খুব একটা সুখকর হবে না। তো তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এবং কাজে কর্মের দিকে খুবই মনোযোগ দিয়ে এবং খুবই পরিশ্রমের মাধ্যমে যে কোনো ফল পাওয়া সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশির যেহেতু সেকেন্ড ফেজ শেষ হয়ে গেছে 29 মার্চের 2025 পর থেকে এবং তাদের লাস্ট ফেজ চলছে, তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় খুব একটা সুখকর নয়, কারণ বিশেষ করে তাদের শারীরিক দিক থেকে। তো শারীরিক দিক থেকে এই সময়টা তাদের খুবই সাবধানে থাকতে হবে নিজের শরীরের দিকে এবং তাদের ফ্যামিলি মেম্বারের শরীরের দিকে নজর দিতে হবে। এটা কিন্তু মাথায় রেখে আপনাদের চলতে হবে। আর সবসময় মাথায় রাখবেন যে শনির এই যে ফেজটা, এই ফেজে কিন্তু আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিদের ক্ষেত্রেও যদি শনি খুব একটা ফেভারেবল না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বারবার জব চেঞ্জেসের জিনিস আপনি দেখতে পাবেন। জব চেঞ্জেস হতে পারে এবং নতুন জবের অপরচুনিটিও আসবে এবং কিছু চ্যালেঞ্জেসও আসবে। আপনি তবে যদি এই চ্যালেঞ্জেসগুলি গ্রহণ করেন এবং ঠিকভাবে গ্রহণ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনি পরিবর্তিত হতে পারেন, তাহলে শনি কিন্তু তার নির্দিষ্ট ফল ঠিক সময়ে ভালো ফল আপনাকে দেবে। তো নতুন চ্যালেঞ্জেসকে ভয় পাবেন না, এগিয়ে যাবেন সঠিকভাবে এবং সেইটাকে গ্রহণ করবেন। তবে কিছু অবস্ট্যাকলস নিশ্চয়ই থাকবে, তবে সেই অবস্ট্যাকলগুলো পেরিয়ে তারপরে আপনি ভালো ফল নিশ্চয়ই পাবেন। তো এটা ছিল কুম্ভ রাশি, মেষ রাশি এবং মীন রাশির ওপরে। এছাড়া শনির বক্রত্ব অন্যান্য রাশির ওপরে কী ফল দেবে? ভালো ফল দেবেন, ধরুন যেমন আপনি ধরুন কর্কট রাশির যদি আপনি হন, ক্যান্সার রাশির, তো ক্যান্সার রাশির ক্ষেত্রে এই মুহূর্তে শনির যে গোচর থাকছে ক্যান্সার অ্যাসেন্ডেন্টের ক্ষেত্রে, তো শনি 9th হাউসের দিকে ওপর দিয়ে আপনার গোচর করছে, যেহেতু মীন রাশি আপনার 9th হাউসে পড়ছে। তো এটি সাধারণত আপনার জব থেকে শুরু করে যে কোনো কাজে কর্মের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো প্রভাব দেবে। তবে আপনার ফ্যামিলি মেম্বার, মা বাবা এবং গুরুজনদের প্রতি, তাদের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি আকর্ষণ অবশ্যই আপনাকে ভালো রাখতে হবে এবং তাদের হেলথের খেয়াল রাখতে হবে। তো এছাড়া শনির গোচরে আপনি এটা একটা জিনিস খেয়াল করবেন যে সে বক্রি হয়েছে এবং এখন মীন রাশিতে গোচর করছে এবং বক্রি হয়েছে, এর ফলপ্রসূ আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনাকে এই যে সময়টার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, তো এই সময়টাতে ভালো মন্দ দুটো মিশিয়েই চলবে। কিছু চ্যালেঞ্জেস এলেও সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে এবং সেই অনুযায়ী যেরকম সমস্যা সেই অনুযায়ী পদক্ষেপ নিয়ে এগোনোই ভালো। আর যদি আমি রিলেশনশিপের দিকে বলি, তাহলে দেখবেন পুরনো কোনো রিলেশনশিপ আপনার, যেটা আমরা প্রিভিয়াস রিলেশনশিপ, তার থেকেও কিছু আবার তাদের মেসেজ আসতে পারে, ভিডিও কল আসতে পারে।
তো এই জিনিসগুলো কিন্তু হতে পারে, আপনারা সেই ব্যাপারে বুঝে শুনে পদক্ষেপ নেবেন। এছাড়া শনির গোচর আপনাকে কিন্তু ভালো খারাপ মিলিয়ে ফল দেবে। তো এই ছিল আজকের ভিডিওটা, শনির গোচরে কীরকম কী ফল পাবেন। আর বাকি যে রাশিগুলো আমি এই ভিডিওতে কমপ্লিট করতে পারলাম না, তাদের জন্য আমি এরপরে আবার একটা রাশিভিত্তিক ভিডিও বানাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে আর কীভাবে এই ভিডিওর মাধ্যমে আর কী কী দিকগুলো আমি ইমপ্রুভমেন্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।